কান ধরে ব্যাক আপ বাবা গো আমার সোনা আমার মনে দাইছে বাবা আমার সোনা আমার মনে দাইছে ভাই আমার বুকে লাইছে ভাই আমি বাইরে কইতাছি ভাই গো তুমি কলে গেছিলে কই মুখে গেছিলাম আমি কই তোমার ভাই কেন মারছে আমার টান কো ভাই আমার টান কো আমার ভাই সহজ কই না আমার ভাই কই গো আমার না আমার নাম হলো সোনা মিয়া, আমার ছেলের নাম হলো রাসেল, বয়স আপনার 11 অথবা 12। আমার মেয়ে নিয়ে আমি হসপিটালে আজগরের সাথে আমার ছেলেরা পাই না। তো আমার মেয়েরা জিজ্ঞাসা করছে যে আমার ছেলে কোথায়, ওর আম্মু তালাশ করতে গেছে। তো আম্মু দ্রুত গতিতে তালাশ করে ছেলেরা পাই না। তো চিকরি অনেক কান্নাকাটি করে জিডিমিডি করে আসলাম, করে আসার পরে তাও পাই না। বেতে সারা রাত কান্দাকাটি করলাম। পরে বেকার আপনি সকালবেলায় মনে করেন কান্দাকাটি করে দুয়াই বেড়েছি আপনার হলো 7:30 দিকে আর কি। তখন এক মহিলা এসে বলে যে একটা ছেলে পড়ে রয়েছে চকে। তো দ্রুত গতিতে আমরা চলে গেলাম মনে আমার যাইতে দিল না, অনেক ফাঁকে রইলাম আমি। অনেক মানুষ দেখি ছেলে দেখা যায়, দূরে দেখা যায় যে ছেলে পড়ে রয়েছে। তো এইভাবে পুলিশ দেখলো দেখার পরে কদিন খোঁজ টোজ নিল। হ্যাঁ, তারপরে কিছু দিন ধরে আর খোঁজ টোজ নেয় না। তো আজগরের বিষয়টা এটা হলো নাটক, বুঝছেন কি? সে হলো নাটক সাজিয়ে আমাকে মাঝখানে মিলা থাকে, সে নাটক সাজাইয়া মানে এই এলাকায় কোনো চলে গেছে, সে পলে গেছে কাছে। মানে আজগর ব্যক্তিটা কে, মানে নাটক কিভাবে সাজাইলো? সে নাটক সাজাইছে আমাকে সাথে মিলামিশা চলছে। মানে ঘটনার পরে? হ্যাঁ, ঘটনার পরে ছেলেটাও মারছে মনে করেন। ঘটনার পরে মনে করেন আমাকে বাড়িতে ছিল, আইসা এই কথা বলছে যে তোমরা আমার বাঁচাইতে পারো, মারলে মারতে পারো, পুলিশ যদি আসে তোমার ফ্যামিলি সহ তুমি আমার বাঁচাইতে যাবা। তো আমাকে তো স্যার ওই টাইমে আমার একটা মাত্র ছেলে, ওই টাইমে তো আমার মাথা ঠিক কেন সে এই কথা বললো? কেন পুলিশ আসলে বাঁচানোর চেষ্টা করবে আমাকে? সেটা তো সেইটি জানে। তো আসলেও যারা দোষ কাজ করে এগুলা তারা তো এইরকমই মানে মানান সানান বানে এটা নিয়ে কথা বলবে। তো এই ধরনের সে চালাকিটা আমরা বুঝতে পারি নাই। আপনার ধারণা যে এই কাজটা আজগর করতে পারে? হ্যাঁ, সেই করছে কাজটা, তা না হলে সে পলাবো কে? আমরা যতটুকু কথা বললাম আজগর নাকি আপনার বাড়িতে এসে সে সময় দিত, অনেক সময় বসে থাকতো, অনেক গল্প করতো। আপনার বাড়িতে কেন আসতো এবং কখন সময় আসতো? কি কখন আসতো? রাত্রে আসতো বেশি। আসতে হলে যে রীতা আছে আমার মামাতো বোন, ওই রীতা যদি এসে 10 দিন থাকতো, ও 10 দিন থাকতো। রীতাটাকে? রীতাটা হলো আমার মামাতো বোন, বিবাহিত? জি, বিবাহিত, স্বামী বিদেশ থাকে। রীতার নানির বাড়ি, মায়ের বাড়ি হলো এটা, আর হলো আপনার বাপের বাড়ি হলো ডুলুটিয়া। আজগরের বাড়ি কোথায়? আজগরের বাড়ি যে এই পাশে, দক্ষিণ পাশে। আজগর এমনি কি করে? এমনি তো আপনার হলো এই বিদেশে থাকতো, তারপরে কাজকর্ম করে না। আর রীতার সাথে আপনার আজগরের এই যে আইসে সময় দেওয়া, এটা কতদিন চলছে? বছর 2-3 তো হয়েছে এরকম। আর বেশি কোনো সময় না করতেন না? হ্যাঁ, না করছে, আজগরে না করতাম, আরো বেশি হয়েছে। না করতাম, আমার কথা শুনে নাই। কি না করতেন? যে আপনি এসে বসে থাকেন, হ্যাঁ, এটা ভালো দেখা না। মেলোক মানুষ বাড়িতে, আমরা পুরুষ পোলা একা, আমি আমার ছেলে, এরকম আপনি বসে থাকেন, আমাকে সমস্যা হয়। আমি বাধা দেওয়ার চেষ্টা করছি, আমার বাধা মানা নাই। আমার তো আর কেউ নাই, সারে নেই, আমি একা, আমি আমার ছেলে। এই যে আজগরকে বাধা দিচ্ছেন, আজগর মানতেছে না, আসতেছে, তারপরেও আসতেছে। কোনোদিন কি আপনার ছেলে আজগরের যে আসতো মনক্ষুণ্ণ কিংবা আজগরের সাথে কোনো সময় খারাপ ব্যবহার, এরকম কোন সময় এরকম? তো আমার ছেলে আজগরে দেখতে পারে নাই। কেন দেখতে পারে নাই? দেখতে পারে নাই, ও তো ঘরে হয়তো বসে থাকছে। ভূত বুঝাইছে আমার ছেলে, ভূত বুঝাইছে। মাঝে মাঝে বলছে যে আমি দুলাভাই আসি, যদি আসে আমি বলে দিব, দুলাভাই যদি আসে আমি বলে দিব। এইরকম আমার ছেলে বলতো। দুলাভাই বলতে ওই যে রীতার হাজবেন্ডের কথা বলতো। এখন এই যে বলে যেত, তো যখন আপনার ছেলে কথাগুলো বলতো, আজগর কিছু বলতো না? না, আজগর কিছু বলতো না। আমি তো স্যার মনে করেন আমি রিক্সা চালাই, সকালবেলা রিক্সা নিয়ে জায়গা, সন্ধ্যায় আসি, রাত 9টায় আসি। বাড়িতে কি হয় না হয় এটা তো আমি দেখি। একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, যেহেতু আপনার ছেলে, ওইগুলা কি আপনার ছেলে দেখতো নাকি? হ্যাঁ, অবশ্যই তো দেখতো। আমি তো বেঁচে থাকতাম না, আমার ছেলে তো বাড়িতে থাকতো। আচ্ছা আচ্ছা। হয়তো কোনো কিছু দেখছে, কোনো কিছু দেখার কারণে আমার ছেলেরে গোপন করে ফেলাইছে। নইলে তো আমার এই এলাকায় তো কোনো শত্রু নাই।
আমার এলাকার মানুষ আমার খুব ভালোবাসে। হ্যাঁ, আমার ছেলের কোনো বদনাম নাই, আমারও কোনো বদনাম নাই। ছেলেরও তো এক লাইনে নিছে, তো এখন তো লাইন একটাই আসে, হয় ছেলে কিছু দেখছে, দেওয়ার কারণে ছেলে গায়েব। ছেলের মুখ জবান বন্ধ করেছে, একবার নৃশংসভাবে হত্যা করে আলেছে ছেলেরে। কোনো লোক কি আপনার বলছে যে তুমি বেশি কিছু করো না, ইত্যাদি এরকম কোনো কিছু? হ্যাঁ, আর একটা লোক বলছে আমার যে যদি আজগর যদি ফাইসাই যায়, আজগর যদি ফাঁসে, মোটা অঙ্কের টাকা দিয়ে সোনার এই মামলাটা মিটিয়ে দেবে। এই কথাটা কে বলছে? তারপরে আপনার হলো ওই বলছে যে আমি একদিন গেছিলাম ওই 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 পাশে আমার বোনের বাড়িতে, তো বলছে যে আমার বোনে বলছে যে এই কথা আমি শুনলাম, মানে আজগরের বউ মানে ছেলে মারার কয়েকদিন পরে আমি আমার বোনের বাড়িতে গেছি, যাওয়ার পরে ওই আজগরের বউ আসছে, মহিলা এসে ভিডিও করতে আছে। মানে আমি আজগরে জানি পক্ষে কথা বলি। ভিডিও কথা ছিল আমার বোনের দেখে ফেলাইছে, দেখে ফেলে গাই তুই ভিডিও করস কে, ওরা কি কাজ না করতে ভিডিও করস কে, তো ভিডিও বন্ধ। তো একটা লোক বলছে এইভাবে ভিডিও করবো কে, এভাবে ভিডিও করবো কেন, ভিডিও করবো আজগরের বউ আর সোনারে আলাদা নিরিবিলিতে রেখে তখন ভিডিও করবো। এগুলা এগুলা কথা আছে। আর যে লোকটা বললো যে মোটা অঙ্কের টাকা দিয়ে নীলকটকে হারানো, সেই লোকটা আসলে আজগরের কোনো আত্মীয় স্বজন নাকি? তো ব্যাগ বিষয়ে তো স্যার মানে কথা বুঝছেন তো, মানে এনে তো লোকজন অনেক, মানে সবার সামনে তো সব বুঝে নিতে হবে, আমি একা মানুষ। মানে আপনি কি মনে করতেছেন যে আপনার নিরাপত্তার অভাব, কিংবা আপনি এই জন্য অনেক কিছু লুকিয়ে যাইতেছেন? যে নিরাপত্তার অভাবই তো স্যার, নিরাপত্তার অভাবই তো। আমি পুরুষ ফলে একা, আমি বিভিন্ন জায়গায় আমার কাজ কর্ম করে খাইতে হবে। আমার বউ আছে, আমার আরো 2টা বাচ্চা আছে, মেয়ে আছে 2টা, আমার মাওটা জীবিত আছে। তো আমি হলে একা পুরুষ বলা, আমার খুব ভয় করে এখন রাস্তাঘাটে চলতে বলতে, আমি খুব ভয় পাই যে আমার ছেলেরে, আমার নিরহ ছেলেরে হত্যা করছে, আমারেও তারা মারতে পারে। সেই জন্য অনেক কিছু এই জন্য অনেক কিছু মানে লুকিয়ে যাচ্ছেন না এরকম? জি জি। পুলিশের কাছে কি বলছেন সব? হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, আমি সব বলছি। পুলিশের যে ভূমিকাটা, বর্তমান যে অবস্থা, আপনার চাওয়াটা কি, মানে আপনি এখন কি? আমার চাওয়াটা হলে আমার ছেলেরে যারা হত্যা করছে এলাকায়, পুলিশ তো জানে যে এলাকায় কেনা নাই, আমরা তো অবশ্যই পুলিশে জানে এখন যে এলাকায় কোন লোক নাই। 2টা লোক এলাকায় নাই, একটা হলো আজগর, একটা হলো প্রদীপ। প্রদীপ কি একদিনই আর দুইজনে? না না, 2জনে একদিন না, ওই 4 দিন আজগর পলানের পরে 4 দিন পরেও পলাইছে। আজগর হলো আমাদের হলো ওই যে প্রদীপ হলো বন্ধু, ও ঘনিষ্ঠ বন্ধু হইলো প্রদীপ। জি, ঘনিষ্ঠ বন্ধু, সেই জন্য মানে প্রদীপও বলাইছে। জি। ওই পাশে হলো প্রদীপের বাড়ি, ছেলেরা জায়গা লাশ পাওয়া গেছে, যে জায়গায় হলো প্রদীপের বাড়ি। জি, ওই জায়গায় প্রদীপের বাড়ি। এই যে রীতা যা আসতো, রীতা আপনার কি হয় বললেন? রীতা হলো আমার মামাতো বোন হয়। আমি বলছি যে তোমরা এই অবস্থায় থাকো, এলাকার মানুষ তো ভালো দেখায় না এরা। তো আমার কথা স্যার কে শুনে, বুঝলেন না? আমি তো রিক্সা চালাই, যে গরিব মানুষ, আমি আমার মতো চলছি। ঠিক আছে, আমার বাবা, আমার সোনা আমার বলে দিয়েছে বাবা, আমার সোনা আমার বোন দিয়েছে, ভাই আমার বুকে লাগছে, ভাই আমি বাইরে কইতাছি, ভাই গো তুমি কনে গেছিলে, অমুক কানে গেছিলাম আমি কই তোমার ভাই কেন মারছে, আমার টান কো ভাই, আমার টান কো, আমার ভাই সহজ কয় না, আমার ভাই কয় বুগো আমার স্বপ্নের কথা বাবা, স্বপ্নের কথা। ওই আজগর ওই গড়াইয়া বসে থাকতো, আমি বাবা বহুদিন কইছি, ওর উপরে রাগ করছি যে আপনি এবার তার আইন না, এবার তাই না, মানুষ আমাকে খারাপ কয়, আমাকে তো নাই বেড়া চাল, খালি মেয়ে লোক, আমার কথা শুন নাই বাবা। আমার নাতিন জামাই উলাল করছে দেখে ওই আজগর আমার কইছে বাবা, ওই দোকান পারে কয়, এই যে বেড়ার কাছে কইছে, বেড়া আমার কইছে, আমার আজগর কয় যে তোমার নাতিন জামাই বলে আমার সম্বন্ধে মেলা কিছু কয়, তো তোমার নাতিন জামাইটা না কইরা দিও, তোমার নাতিন জামাই যদি আমার সম্বন্ধে একটা কথা কয়, তোমার নাতিন জামাই আমি মাইরা আলাম। বাবা গো
আমার লাতিন রুমে মারে আমার ভাই মারা লাগছে বাবা, আমার ভাই মারা লাগছে বাবা। আমার ঘর কি হলো রিক্সা চলে গেছে আমার এই বিচারটা বিচার আমি এই বিচারটা পুরো আমাকে সান্ত্বনা দিতে বাবা, আমার ভাইয়ের আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে বুঝবার দাঁড়ায় ও মারছে বুঝবার দাঁড়ায় ও বুঝবার দাঁড়ায় গিয়ে সান্ত্বনা দিতে বাবা। ঠিক আছে আমার ভাইয়ের মারি দিয়ে এলো বাবা, মারি দিয়ে ও দুইজন আমাকে গড়াইছে, আমার লেইটা ঘর, আমার লাশ আমার বেড়াই বসে এই সোদা, আজগর বসে এই সোদা, আমি বসে এই সোদা, আমার বেড়ার বউ বসে এই সোদা। আজগর কইরাম নিছে সোনা রে, আমি যদি আমার দেখি তোকে সন্দেহ হয়, আমার যদি সন্দেহ আমার বুকে হাত দিয়ে দেখ। আমার বুক কাঁপে নাকি আমার রাতে বুক দেখ কাঁপে আমার বুক নাকি? কাঁপে নাকি ধরে দে যদি তোকে অম্বিষণ ধরে দে তোমার তো মনে থাকে না এই কথা? আচ্ছা কো কয় আমার বুকে হাত দিয়ে দেখ, আমার বুক কাঁপে নাকি? ওই কয় না বাবা, আবার কয় কি কয় যে আমার যদি রাত 3টার সময় ধরে নেই তোর আইয়া যাবি না। আমার বেড়ায় কয় যে তোমার বাড়ি হইলো আমার বাড়ি হইলো ভাড়া, তোমার কোন সুন্দর কোন সময় আমরা যাবো, এই জব দিছে আমার বেড়ায়। আবার তারপরেও বাবা কয় কি কয় যে হয়েছে আমার তো এখন বাড়িতে থাকতেও ডর করে, পলাইলেও মাইসে খারাপ করবো, বুঝছো বাবা? এইরকম কাহিনী বাবা আমার ঘরে বয়ে কয়ে গেছে, তাহলে কি আমি মনে কি আয় বাবা চাইছো, আমি মনে কি যার ছেলে তার তো বুঝে না কথা ঠিক নেই আমাকে ও কাজ করছে কিন্তু এটা আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না আমরা জানছিলাম না বাবা, তারপরে সর্বনাশ করবো বাবা, ওর ছোট্ট বাচ্চা নাকি ছেলের নাম জানি কি? রাসেল জানছিলাম না বাবা।